ফিডাফিডি হয়েছে গৌরীপুর, ফিডাফিডি হয়েছে গো আসামি ফইরা বসে মাইথার দিয়া। হ্যাঁ তে ঘুমের তুইটা শুনে হ্যাঁ তো বিলে আসামি, এত ঘুমে গীতা আমি যে ভাই তুইটা নিলাম আমি আসামি কেমনে? এখন ফইরা তো গেছে, কিছু তো করার নাই। সিভিল বেশে পুলিশ আইসে হুন্ডা লইয়া আপনার মাইথার দিয়া আইয়া দেহে হেতে বইয়া বইয়া চা খায়, আসামি ধরনের লেগাইছে। আসামির নাম হলো আব্দুল কুদ্দুস। আসামির নাম কি? আব্বার নাম আব্দুর রহিম, আব্বার নাম কি? তো পুলিশে আইয়া সেটা শুনছে, ওই আগে খবর নিছে শহীদার্থে, তো সকালবেলা আব্দুল কুদ্দুসে এখনো বইয়া বইয়া চা খায়। পুলিশে হুন্ডাতে নামে আইয়া সেটা আহা, পুলিশে হুন্ডাতে নামে আইয়া কইতেছে ভাই আব্দুল কুদ্দুস কাড়া, ফিতা আব্দুর রহিম সাং মাইথার দিয়া লোকটা কাড়া। হেতে মনে মনে কয় আমার এই জিগায় আমি বিলে কেড়া। এখন আব্বার ফুদ্দ ইব্রাহিমের ফুদ্দ বুদ্ধি পাইছে আব্বারতে। আব্বাই যেমনি সাজদানা দিয়ে এমনি সাকিন কইয়া খেতা খাওয়া উঠতে রয়েছে, তেও বুদ্ধি খাড়াইয়া তে খেলুই আসিল। এখনো খেয়াল করেন তে দাঁড়াই রয়েছে কো। পুলিশে যখন কইছে আব্দুল কুদ্দুস পিতা আব্দুল রহিম গ্রাম মাইথার দিয়া তে দেখছনি তারে কখনো, তে দাঁড়াই আসিল। এখনো তে আস্তে করে আইয়া পড়ছে। এখনো আইয়া সেটা কয় কারি বিচারেন, আব্দুল কুদ্দুসরে কয় কুদ্দুর আগে ও তো এখনো আসিল। পুলিশও জিজ্ঞাসা না অহংক, তে ও আর কইছে না অহংক। সুবহানাল্লাহ কয় না রে। দেখছ কি সিহন বুদ্ধি, ওই আব্বারতে পাইছি আমরা জেনেটিক, এটা রক্তের সম্পর্ক। আব্বারতে আমরা ভাই সুবহানাল্লাহ কয় না, জুড়ে কোনো সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পরীক্ষায় কি আব্বা ফেল না পাস? আসো 2 নাম্বার পরীক্ষা। এবার গুয়ান দ্বারা কানে কানে গিয়া আল্লাহ ওই ইব্রাহিমের আব্বাই কইল না তার শরীর বালা আসিল না, বালা আসিল। আমরা খবর লইছি, এখন আমরা লোক আছে তে আপনার সাজদা দেওয়ান লাগবো দেখা তে খেতা কাউদে হইতে রয়েছে, আসলে তার শরীর বালায়। তাই নাকি? কয় এত বড় সাহস? হ্যাঁ আমারে ফাঁকি দিয়া খেতা কাউদে উঠতে দাও, দাঁড়াও কারবার গড়াইতে আসি। এবার করছি কি পুলিশটাকে চাই, পুলিশ যাও ইব্রাহিমকে গিয়ে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঘুমাইতে আছে, পুলিশ ঘরের চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে। এসআই পুলিশের যে অফিসার দরজার ভিতরে নক করছে, ঠক 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 ঠক। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কে? আইনের লোক, দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকটা পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। আব্বা দরজা খুললে হাসি দিয়া কয় কি ব্যাপার? কয় আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। কেডা কইছে? নাম কি তার? কয় আল্লাহ কইছে আপনারে ধরে নিতাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় বেড়া এটা কি দৌড়িন না বেড়ায়, সামনে যা, কইলে খবর দিলে যাই, গেরাও দিস কীর্তি, এটা কি দৌড় দৌড় না বেড়াই মনে করছো? সুবহানাল্লাহ বেড়া দো বেড়াই তার আব্বারে বাপটা তো আসিল বেড়া যাচ্ছে। আমরা রয়েছি কি বাঘের গরু হিয়ালের সা। এদিন কংসনগর কুত্তায় খেপকাল দিছে, একটা ফাল থেকে পানি ছুটে গেছে। সাহস নাই তো ডাইল খায়, ইয়াব্বা খায়, আমজা দিয়া গাঞ্জা খায়, তো সাহস হইব করতে। মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা, ঠিক কিনা? তো তারা 15-20টা দিয়ে তো আমরা আলিয়ে গুনছি না, এই দিনও তো গেছে। আমরা 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিনা? বানানো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা নানান টান খাইয়া সাহস মহ সব গেছে কইমা নইলে কুত্তায় কুক্কা দিছো তুই ফাল দিয়ে পানি ফরস করতে তুই নাউজুবিল্লাহ পানা। এখন পুলিশ আইয়া যখন ধরছে, আব্বাই কয় ধরন লাগতো না, সামনে সামনে যাও, এটি দৌড় দৌড় না বেড়াইত না, সরা। আরেকটা ইয়া কয় স্যার হ্যান্ডকাফ, হ্যান্ডকাফ। পুলিশ দমক দিয়ে আব্বা আটতে আটতে থানা হয়ে গেছে, একবারে রাজ দরবারে গিয়ে দেখে নমরুদ বৈশা রয়েছে সবাই রে লইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি। কয় তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমরা আব্বাই মুস্কি হাসি দিয়া কয় সবাই যখন কয় এত মানুষে মিছা কথা কোনো সত্যই কয়। তাহলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয় দেখে বারবার শুনতে ইচ্ছা লাগে নাকি? এটা তো শুনলে না মানি না, আবার জিগান কিনতে। নমরুদে আবার ইব্রাহিমের হাতে ধরছে, ধরে সেটা মুস্কি হাসি দিয়া কয় ইব্রাহিম
মনে বড় শখ আছিল, আল্লাহ হইতাম রে, ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না, তুই একটা বাধা রে, তুই মান্না লাইলে তাইলে আমার দেশ আর আমার বিরুদ্ধে কোনো লোক থাকে না, তুই মান্না লা। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দেখো মানতাম তো মনটায় কয় কত একটা কারণে না মানতাম পারি না। কই কি কারণ? আপনি মরবেন নি, আপনি কথা কেন আপনি তো। নমরুদে চুপ করে নিজে নিজে চিন্তা করতেছে, তেজে জিগাইল মরামনি, অন কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা তো আন্দাজ করতাম পারতাছি, কোনটা করলে ভালো হবে এটাও তো বুঝতেছি না, তে তো আমার ভাইনকা সিফা থালাই দিছে। ইব্রাহিম কথা কন, আপনি কি থাকবেন না মরবেন? নমরুদে কই মিশা কথা কই আলাপ নাই, সত্যটাই কই আলাই, মানুষের ভিতরে বা আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে কয় লেগে তো মানুষ যাইতো না, নিজে কইছেন আপনি মরে যাবেন গা, তো মনে করেন আমার আল্লাহর খুব দরকার, আইলাম আপনারা ভাই আইয়া দিয়ে আপনি মইরা সিট্টুই রইছেন, তো আমি আল্লাহ ফাহেম কো যেই আল্লাহ মরে যাবে ওকে নিজে কয় তারে আল্লাহ মানন যাইতো না, ঠিক কিনা কও? আমরা আব্বাই কি এই পরীক্ষায় ফেল না পাস? আমরা তারা যখন যুক্তি পারে না তখন তারা অন্য পন্থা অবলম্বন করে। যখন কইছে যে আপনি মরবেন নিতে, যখন কইছে মরা, কয় মরা বেড়ারে আল্লাহ মানন যাইতো না, তখন নমরুদের রাগ কি কমছে না বাড়ছে? নমরুদের বেশি বাড়ি কিছু কত বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েন না, কথায় পারেন না ততলান কি হতে না, হন আপনি যদি যুক্তি দিয়ে করতেন বললে কোন আপনি থাকলে তো আমি মানতে রাজি। নমরুদে ছিলেন দেখো, এই তুই যে আমার মুখে দিয়ে বার করাইলে আমি মরামনি, তুই যে আল্লাহ মানুষ আবার মরতো না। ইব্রাহিম মুস্কি হাসি দেখো, আপনি আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহ তো ঝিমায়ও না। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমার আব্বা আমার আল্লাহ, আমার আব্বা মরে যাওয়ার আল্লাহ না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা, চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে, কথা মনে আছে তো নাকি? সবাই যখন সাজদা দিতে আছে, গোয়েন্দা কি এন্দা? গোয়েন্দা মানে কি? গোপন খবর গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল। নমরুদের গোয়েন্দা কানে আইসা, কানে কানে আইসা কয় আল্লাহ কারে কয়? কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে। তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ও কারে কয়? হ্যাঁ, তারা সকলে কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম নি, কারে কয়টা কেমনে? আপনারা তো বুঝছেন কারে কয়। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি?
কয় সবাই সাজদা দিতে আইছে, একজন আইছে না। কয়জন? কয় একজন আইছে না। কয় কারের নাম কাবানের নাম বলে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? কয় সবাই সাজদা দিতে আইছে, ইব্রাহিম আইছে না। কয় তার বাবার নাম কি? কয় তার বাপের নাম হলো আজর। কয় ডাকো আজরকে। আজর আসছে, পরে কয় আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মাঠেই আছে। আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই, তাড়াতাড়ি খবর লো। আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের আব্বার আব্বা তো হইলো সম্পর্কে আমরা দাদা হয়। বাপটা তো বলে দাদার রসিটার পড়ছে আর কি, দাদারা পড়ছে 2 নম্বর। তো দাদা মাঠে খুঁজে না পাইয়া গেছে বাড়িতে। বাড়িতে গিয়া দেখে আমরা আব্বা, কি নাম না, আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কাঁথা গায়ে দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? আজর আমরা দাদাই গিয়া ডাকতেছি, কিরে সবাই দিয়ে সাজদা দিতে আসছে আল্লাহ রে, তুই যাই হইতারিস। এখন আব্বাই কি কথা কইয়া বাচ্চে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি। আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। দাদা যখন জানতে চাইলেন কেন তুমি সাজদা দিতে গেল না, আব্বা লাফ দিয়ে উঠা কয় আব্বা, দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম, কেমনে যাব, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না? এখন ছেলের শরীর ভালো না, আব্বার মনে আনন্দ না কষ্ট? আজরে কইতেছে তুই ঘুমা, তুই ঘুমা, আমি আল্লাহর লোকে বুঝাম। শৈল বালানোর লোকে কোনো কথা আছে নাকি? কি এর সাজদা হইতে থাক, তুই ঘুমাইতে থাক, কোনো টেনশন নাই, যা বুঝো না আমি বুঝাম। এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষাই পরীক্ষা থেকে সবাই সাজদা দিছে, আমরার আব্বাই কি দিছে? কথা কেনা দিছে? তাইলে আমরার আব্বা পুরাটা পৃথিবী একদিকে নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন, তার দেশের উজির নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেনে যখন সাজদা দিল, আমার আব্বা সাজদা দিতে যায় নাই। আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে, এই দাউদকান্দির মুসলমান মনে রাখো, গোটা পৃথিবী ছিল একদিকে, তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই, এমন একটা সময় আসবে গোটা পৃথিবী একদিকে চলে যাবে, সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই, একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি ঘোষণা দিবেন। তোমরা মনে করো মুশতাক ফয়েজি পীর সাহেব, এমপি, মন্ত্রী, উজির নাজির, ওই ভুইয়া চৌধুরী, সরকার খনকার পেশকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে? এই যে আমি যে মুশতাক ফয়েজি, আপনারা পীর সাহেব বলেন, আমাদের কি কিয়ামতের ময়দানে পীর সাহেবকে ডাক দিব? আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেবকে ডাক দিবে? মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে? যদি নাম নিয়ে ডাক দেয়, মনে রাখবেন আল্লাহ যদি কয় এই মুশতাক ফয়েজি গোলাম, এই গোলাম আমার এদিকে আসো, আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে, গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে। আর যদি তোমার গায়ে গোলামের ঘরের গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, কইলে গেছে কপাল। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তাহলে 1 নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি সাজদা দিছে? ফেল না পাস, টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস। পরীক্ষা গেল 1 নাম্বার। এইরকম পরীক্ষা না কয়টা? আরো রয়েছে কয়টা? সিফা দিয়া বইও, ফজরের আজানও দিতে পারে, সম্ভাবনা আছে। আমিন বলো, জুড়ে বলো।
আরো জুড়ে আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন 1 নম্বর পরীক্ষা আব্বা পাস, তা আমরাও পাস করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পাইছি, আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পাইছে।